এবছর জুন মাসে বাংলাদেশ সরকার ভারতকে বাংলাদেশের ভিতরে রেলপথ ব্যবহারের অনুমতি দেয়। ভারত সরকার এটিকে তাদের দেশের জন্য বিশাল এক অর্জন হিসেবে প্রচার করে। তবে বাংলাদেশের জন্য এটি ছিল একটি বিতর্কিত সিদ্ধান্ত। প্রথমে ভারত ব্যবহারের অনুমতি পেয়েছিল চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঈশ্বরদী, পার্বতীপুর, চিলাহাটি হয়ে হলদিবাড়ি পর্যন্ত থাকা রুটটি। তবে এই রুটটি তাদের সবথেকে পছন্দের রুট ছিল। ভারত দীর্ঘদিন থেকে বাংলাদেশের বেনাপোল, যশোর, ঢাকা, আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত থাকা রেলপথটি ব্যবহারের জন্য অনুরোধ করে আসছিল, কারণ এটি পশ্চিমবঙ্গের সাথে মিজোরাম এবং মণিপুরের দূরত্ব প্রায় 4000 কিলোমিটার কমিয়ে আনত। বাংলাদেশের সাবেক সরকারের প্রবল ইচ্ছা থাকার পরও ভারত এটি ব্যবহার করতে পারেনি। এর পেছনে কারণটি অবশ্য বেশ ইন্টারেস্টিং, সেটি আজকে আপনাদের শোনাবো। মূল বিষয়টি বুঝতে হলে আমাদেরকে 2007 সালে ফিরে যেতে হবে। সে বছর বাংলাদেশ রেলওয়ে 20 বছরের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করে, যেটা রেলওয়ে মাস্টার প্ল্যান 2010 থেকে 2030 নামে পরিচিত। এই মাস্টার প্ল্যানে বাংলাদেশ রেলওয়ের সবথেকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় দেশে একটি সাধারণ গেজের রেল লাইনের অভাবকে, এবং এটিকে সমাধান করাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ে আবার দুটি অঞ্চলে বিভক্ত। যমুনা, পদ্মা, মেঘনা নদীর পশ্চিম পাশটি পশ্চিমাঞ্চল আর পূর্ব পাশটি পূর্বাঞ্চল। এই দুই জোনকে আবার রেলওয়ে আলাদাভাবে অপারেট করে থাকে। পূর্বাঞ্চলের পুরোটাই বলতে গেলে মিটার গেজ, আর পশ্চিমাঞ্চলে ব্রড গেজের আধিক্য থাকলেও মিটার গেজ লাইনের পরিমাণও কিন্তু কম না। আবার দুটোর সমন্বয়ে ডুয়েল গেজ রেলপথও রয়েছে পশ্চিমাঞ্চলে। দুটি অঞ্চলে দুটি ভিন্ন গেজের লাইন থাকার কারণে বাংলাদেশ রেলওয়ে ট্রেন পরিচালনা করা অনেক জটিল হয়ে যায়। ব্রডগেজ ট্রেন তো আর মিটার গেজ লাইনে চালানো সম্ভব নয়, আবার মিটার গেজ ট্রেনকেও ব্রডগেজ লাইনে চালানো সম্ভব নয়। তাই পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কোনো যাত্রীবাহী ট্রেন সিলেট, চট্টগ্রাম বা ময়মনসিংহে যায় না। এখন এই সমস্যার সমাধানের উপায় হিসেবে মাস্টার প্ল্যান 2010 থেকে 2030 বলা হয় পূর্ব জোন বা পশ্চিম জোন যে কোনো জায়গায় যদি কোনো রেল লাইন পুনর্নির্মাণ বা উন্নয়নের প্রয়োজন হয়, তবে সেই রেল লাইনগুলোকে মিটার গেজে না করে ডুয়েল গেজে নির্মাণ, পুনর্নির্মাণ বা উন্নয়ন করতে হবে। কারণ ডুয়েল গেজ কি? ডুয়েল গেজ হলো একটি বিশেষ ধরনের রেল লাইন যেখানে মিটার গেজ এবং ব্রড গেজ উভয় ধরনের ট্রেন চালানোই সম্ভব। এরপর পূর্বাঞ্চলের পুরোটাই ধীরে ধীরে ডুয়েল গেজে আপগ্রেড করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম রেলপথের পুরোটাকেই ডাবল লাইনে আপগ্রেড করা। ঢাকা চট্টগ্রাম রেলপথ বাংলাদেশের ব্যস্ততম হওয়া সত্ত্বেও এই দুই প্রধান শহরকে যুক্ত করা রেলপথটির পুরোটা কিন্তু ডাবল ছিল না। তাই যত দ্রুত সম্ভব এই রুটটিকে ডাবল লাইন করার একটি রোডম্যাপ তৈরি করা হয়, যেখানে ধাপে ধাপে এটিকে ডাবল লাইনে আপডেট করা হবে। ঢাকা চট্টগ্রাম রেলপথের মধ্যে টঙ্গী থেকে ভৈরব বাজার এবং আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত এই দুটি অংশ সিঙ্গেল লাইনে ছিল। আবার টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত অংশটুকু হয়েই সিলেট রুটের ট্রেনগুলোও চলাচল করে। তাই এই 64 কিলোমিটার দীর্ঘ রেলপথটিকে সর্বপ্রথম ডাবল লাইনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয় 2011 সালে। একই সময় আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত আপগ্রেডেশন নিয়েও কাজ চলতে থাকে। তবে প্রধান সমস্যাটি দেখা দেয় 2012 সালে টঙ্গী ভৈরব বাজার ডাবল লাইনের কাজের সময়। মূল প্রকল্পের কাজ শুরু হলে দেখা যায় যে গুরুত্বপূর্ণ এই রুটটির ডাবল লাইন করার কাজ ডুয়েল গেজে না করে মিটার গেজে করা হচ্ছে। পুরো দেশের রেল ব্যবস্থার উপর এর নেতিবাচক পরিণতি স্পষ্টভাবে জানার পরও এবং মাস্টার প্ল্যানের নির্দেশনা থাকার পরও কাজটি মিটার গেজেই সম্পন্ন করা হয়। পুরো কাজ শেষ হয় 2016 সালে, ব্যয় হয় প্রায় 4000 কোটি টাকা। এতদূর পর্যন্ত হলে কিন্তু মেনে নেওয়া যেত, কিন্তু ঢাকা চট্টগ্রাম লাইনের পরের সিঙ্গেল লাইনে থাকা আখাউড়া লাকসাম অংশের কাজটি আবার ডুয়েল গেজে করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই 2012 সালে, আর কাজটি পরিকল্পনার স্তর থেকে বাস্তবে রূপ নেয় এবছরে এসে। অর্থাৎ আপনি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন তখন লক্ষ্য করলে দেখবেন ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত মিটার গেজ ডাবল লাইন, আবার আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত 71 কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইন, আবার লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত 110 কিলোমিটার মিটার গেজ ডাবল লাইন। আসুন এবার মূল বিষয়ে ফেরত আসি। ভারত বেনাপোল, ঢাকা, আখাউড়া, আগরতলা হয়ে নিজেদের ট্রেন পারাপার করতে চাচ্ছে অনেক দিন থেকেই। এটাই তাদের মূল লক্ষ্য ছিল। এই জন্য তারা আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত 15 কিলোমিটার নতুন ডুয়েল গেজ লাইন বানাতে বাংলাদেশ সরকারকে 580 কোটি টাকা সাহায্য দেয়, যার 1 টাকাও বাংলাদেশ সরকারকে ফেরত দিতে হবে না। কিন্তু বেনাপোল থেকে আখাউড়া পর্যন্ত কি সরাসরি কোনো ট্রেন আদৌ চালানো সম্ভব? উত্তরটা হলো না, কারণ ঢাকা টঙ্গী থেকে ভৈরব বাজার হয়ে আখাউড়া পর্যন্ত মিটার গেজ লাইন, আর ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত ব্রড গেজ লাইন। এবং এ কারণেই ভারতের এত অনুরোধ থাকার পরও এবং বাংলাদেশ সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও বেনাপোল, আখাউড়া, আগরতলা রেলপথ করিডর ভারতকে দেওয়া সম্ভব হয়নি।
এখন এটা শুনে অনেকে খুশি হয়ে যাবেন, এটা তো ভালো খবর, ভারত ট্রানজিট পায়নি। কিন্তু এখানেই তো আসল কাহিনী শুরু। দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত অংশের ট্রানজিটের অনুমতি পাওয়ার পরেই কিন্তু বাংলাদেশ রেলওয়ে টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত মিটার গেজ লাইনকে ডুয়েল গেজ লাইনে আপগ্রেডের ফিজিবিলিটি স্টাডি শুরু করে দেয়। শুধু তাই নয়, আগামী বছরের মধ্যেই এই লাইন আপগ্রেডের কাজ শুরু হওয়ার কথাও শোনা যাচ্ছিল অনেক রেলওয়ে কর্মকর্তা ও সরকারের পক্ষ থেকে। এবং এই প্রকল্পে ভারত ঋণ দেবে এবং কাজটি প্রধানমন্ত্রীর ফাস্ট ট্র্যাক কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এমনও শোনা যাচ্ছিল। 4,000 কোটি টাকা খরচ করে একটি প্রকল্প করা হলো, কিন্তু সেটি 8 বছরও টিকলো না কেন? এখন এই প্রশ্ন তো করতেই হয়। মিটার গেজে করলে যে এই প্রকল্পটি টিকবে না, এটা পানির মতো পরিষ্কার ছিল এবং রেলওয়ে অফিসিয়ালরা ও সরকার তা জানত। তবুও এত বড় একটি প্রকল্পের কাজ যখন ভুলভাবেই হতে দেওয়া হয়, তখন বুঝতে হবে যে এই ভুলটি যারা করতে দিল তাদের উদ্দেশ্য কখনোই সৎ ছিল না। বাংলাদেশ রেলের অফিসিয়ালরা সত্যিই প্রতিভাবান। একটা প্রকল্প হলেই সেটাতে দুর্নীতি হয় আমাদের দেশে, এটা তো আর আলাদা করে বলার দরকার নেই। কিন্তু এত জিনিয়াসলি ভবিষ্যতে দুর্নীতি করার উদ্দেশ্যে যে বীজ বুনে রাখা যায়, এটা আসলে শুধু বাংলাদেশেই সম্ভব। শেষে একটা টুইস্ট যোগ করে দিয়ে যায়, টঙ্গী থেকে ভৈরব বাজার প্রকল্পের কাজ কিন্তু চীনের একটা ঠিকাদার প্রতিষ্ঠান করেছিল। তাই এটা দেখে এখন বলতেই হয়, চাইনিজ মাল বেশি দিন যায় না। ওই মামা, না প্লিজ ওয়েট। আসলে বাংলাদেশ রেলের বর্তমান বেহাল দশার জন্য চীনও অনেকাংশে দায়ী। বাংলাদেশ রেলের ব্যাপারে তারাই সব থেকে বড় মাফিয়া। পরের ভিডিওতে এটা নিয়ে ডিটেলসে কথা হবে।